শীত এলে যে সবজিটার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। সারা বছর আসলে এই সবজিটা এখন পাওয়া যায়, কিন্তু শীতের মধ্যেই আসলে এটার মূল টেস্টটা পাওয়া যায়। আর এই সবজিটা দিয়ে দেশি মুরগি, শোল মাছ শীতের দিনে বেশি ভালো লাগে। কি বলেন আপনারা? আসসালামু আলাইকুম। বুঝতেই পাচ্ছেন আজকে আমি লাউয়ের রেসিপি দেখাবো। আর লাউটা আমার ঘরে বেশিরভাগই খাওয়া হয় দেশি মুরগি দিয়ে। সো রান্না শুরু করে দিলাম। আর তার জন্য প্রথমেই আমি তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে দিয়েছি গরম মশলা, এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লং। তারপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ। আর পেঁয়াজটা একটু নরম হওয়ার পর আমি এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম 3 চামচের মতো। এটা একটু ভেজে নেব কিন্তু আমি। তো সব কিছু কিন্তু আসলে অন্ত সময় নিয়ে দেখানো যায় না। তারপরে এখানে আমি দিয়ে দিলাম 1.5 চামচ মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া এবং 1 চামচ জিরার গুঁড়া, আর সাথে দিয়েছি লবণ। এখন এটাকে খুব ভালোভাবে মশলাটাকে ভেজে নিচ্ছি। দেখা যায় 1 ঘন্টা আধা ঘন্টার ভিডিও আপনাদেরকে মাত্র 3 মিনিটে দেখাই, বুঝতেই তো পারেন কিভাবে দেখাই। তো যাই হোক, এরপর আমি মশলাটাকে আরও ভালোভাবে কষানোর জন্য এখানে পানি দিয়ে দিলাম। তারপর যতক্ষণ না পর্যন্ত তেল চলে আসছে ততক্ষণ পর্যন্ত কষাই নিছি। এখন আগে থেকে পরিষ্কার করে ধুয়ে রাখা মাংসগুলোকে দিয়ে দিলাম। আর দেখেই বুঝতে পারছেন আমার দেশি মুরগিটা কিন্তু বেশি বড় ছিল না, যার কারণে আমি কিন্তু মুরগিটাকে বেশিক্ষণ কষাবো না, মানে জাস্ট 5-10 মিনিট কষিয়ে নেব। তারপর আমরা এখানে লাউ দিয়ে দিব। তো নাড়াচাড়া দিয়ে আমি ঢেকে দিলাম। তারপর এই তো 5 মিনিট পরে চলে আসলাম। এখন আমি লাউটা দিয়ে দিব। যেহেতু মুরগিটা ছোট ছিল তো এটা কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগবে না। আর বেশি মানে কষাইলে দেখা যাচ্ছে যে লাউ হইতে হইতে এটা একবারে গলে যেতে পারে। যাই হোক, আমার লাউটা কিন্তু অনেক বড় ছিল। তো এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আর তার আবার 5-10 মিনিট পরে এসে এই যে আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিলাম। তো এই তো এখন আবার ঢেকে দিব, আবারও 5 মিনিট পরে আসবো। আর লাউ রান্না করার ক্ষেত্রে অবশ্যই মনে রাখবেন জালটা একই রকমভাবে রাখতে হবে। মানে আপনি যদি মিডিয়াম আঁচে রাখেন তাহলে মিডিয়াম আঁচেই রান্না করতে হবে। যদি হাই হিটে রান্না করেন তাহলে হাই হিটে, একবার বাড়াবেন কমাবেন তাহলে কিন্তু লাউটা শক্ত হয়ে যাবে। তো তারপর আমি এখানে লাউটা কিন্তু আমার প্রায় 80% সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি এখানে 1/2 কাপের মতো পানি দিচ্ছি, বেশি পানি দিই নেই। উপর থেকে কাঁচামরিচ দিয়ে দিলাম। আর তারপর এখন ঢেকে দিচ্ছি। তো আমাদের লাউ কিন্তু প্রায় হয়েই গেছে, তাই না? এখন আর একটু হবে, যেহেতু এখন পানিটা দিলাম। এখন ঢেকে দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। তো আমার কাছে তো এই লাউ তরকারি ভালোই লাগে, বিশেষ করে যখন বাসি হয় তখন কিন্তু আরও বেশি ভালো লাগে। তো আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার আসলাম। ঝোলটা একবারে পারফেক্ট আছে। তো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর ওই তো আমরা মাংসটা বেশিক্ষণ কষাই নাই দেখে কিন্তু মাংসটা সুন্দর আছে, আর নয়তো কিন্তু মাংসটা গলে গলে যেত, যেহেতু এটা ছোট্ট একটা মুরগি ছিল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করে দিবেন। আর সবাই স্বপ্না হাউজের পাশেই থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।